আমায় দে। মেজমাই মা মা দেখো না মেজমাই উঠোনে ঝাড় দিচ্ছে। মেজমাই তুমি বাবা আমায় দাও না গো। থাম টাকা হইছিস মা দেখো না। বসে বসে হাতে পায়ে আমার খিল ধরে গেছে। তুই রাত দেখিনি ঝাঁটা কেন? তোর হাতে পায়ে খিল আমি ছাড়ি দেবো খন। আশ্চর্য, দুদিনের জন্য বেড়াতে এসে নতুন ঝাঁট দেওয়া। মেজদা যদি জানতে পারে আমাকে আসতে রাখবে। মেজদা কদিনের জন্য বউটাকে পাঠালো আর তাকে দিয়ে আমি নাকি নতুন ঝাঁট দেওয়া করার। আসতে রাখবে আমাকে? যা পালা। আপনার ননদের কথাখানা কিন্তু নেহাত নিচে কথা নয়। এটা কিন্তু মেজদা রাগ করতেই পারেন। আজ মাঠ থেকে ফেরার পর তাকে না পোস্ট কার্ড নিয়ে আসবেন। কেন কেন? কলকাতায় পত্র দেবো, ওনারা যেন আমাকে এসে নিয়ে যান। কিন্তু সবাই ভারী পরপর। সর্বনাশ, সে তো উল্টো বিপদ। এবার সামনে ওনার সাথে কথাই পারে, আমি তো কাউকে দেখাই না। বৌদি, আপনার জন্য কিন্তু আমার গিন্নির কপালে ভাইয়ের তম্বি নাচছে। তাই বা কেন? তিনি এসে আপনার স্ত্রীর উপর তম্বি করবেন আর আপনি কিছু বলবেন না? নিজে মহারানীকে বাঁচাতে পারবেন না? স্কুল বুঝে যেতে হবে না সেটা কি চুকিয়ে দিয়েছো? ও মা, আজকে আর স্কুলে যাব না। মা কি জ্বালা হলো বল দেখিনি। ভুলে যাবো এসব কি বলছে? ব্যাটি নাকি স্কুলে যাবে না? সারা বছরই তো স্কুলে যাই, একটা দিন না গেলে কি হয়েছে? ঠিক ঠিক, একদম ঠিক। দিন স্কুলে না গেলে কি হয়েছে? শোন, এখন আমাদের স্কুল টিস্কুল কিছু নেই, ঠিক আছে? আরে বাবা, মনটা বাড়িতে রেখে স্কুলে গেলে কিছু লাভ হবে? হ্যাঁ, তার থেকে এখন শুধু ছুটি। যা খেলাধুলা করতে যা। যা এই যে মেজো বৌদি, আপনি বলুন তো, এই যে ওরা সব আনন্দ করে খেলতে গেল, হ্যাঁ, কত আনন্দ পেল, সেইটাই ভালো নাকি ওদের চাপকে স্কুলে পাঠানোটা ভালো? আরে তাতে কি ওদের ভালো হবে? ওরা কি কিছু শিখবে? অত শত জানি না বাপু, তুমি তো জোর করে ছেলে মেয়েগুলোকে স্কুলে ভর্তি করালো। হ্যাঁ, তা তো করালাম। তা কি শুধু যাওয়ার জন্য নাকি? আরে স্কুলকে একটা খোয়া নাকি যে সব কটাকে একসাথে পুরো দিলাম? হ্যাঁ, সব কটাকে পুরো দিলেই হলো।
আরে স্কুল তো ওরা যাবে নিজের ভালো লাগা থেকে, মনের আনন্দ থেকে। তা সেই আনন্দগুলো যদি মাঠে ঘাটে গচ্ছিত রেখে স্কুলে যায়, তবে মা সরস্বতীও খুশি হবেন না। আপনি কি বলেন মেজো বৌদি? ভালো লোককে শুধিয়েছে, স্কুল বস্তুটার সঙ্গে আমার ভারী পরিচয় কিনা ছিল তো। আপনি জানলেন কি করে? এটা বলুন ঠিক জানি কিনা। জানুন, আমি আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানি। যেমন? সেসব না হয় পরে শুনবেন। ও বৌদি, আমায় একটু তেল ধার দাও, চান করতে যাব, ঘরে আবার তেল বাড়ন্ত। আগে বসো দেখি, দুটো মুড়ি খাও। আমি যাবো, এই মুড়িটাকে দিয়ে দিত। বুঝলেন, বৌদি আমার অন্তর্যামী। ঘরে যে মুড়ি বাড়ন্ত সেটাও উনি জানেন, আমি বলিনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই মেয়ে, কোথায় গেলি? আয় প্রসাদ নিয়ে যা। আয় আয় আয়, হাত পাত হাত পাত হাত পাত। তোর ঠাকুমা কোথায় রে? ঘরে আছে। খা, খেয়ে হাত টাত ধুয়ে যা বাইরে খেলতে যা। কি সারাদিন ঘরে বসে থাকিস বল দেখি, যা খেলতে যা যা। বৌমা, প্রসাদটা নিয়ে যাও গো, প্রসাদটা নিয়ে যাও। আদিক্ষিতা তো হচ্ছে না। হ্যাঁ, অমন করে বলছো কেন? তা বলবো না? এই যে থাকবো না, আপনি হুট করে এসে উঠবো। তার কদিন থাকবে, কবে যাবে শুনি? বিপদে পড়ে এসেছে, বিপদ কেটে গেলেই চলে যাবে। বিপদ কেটে গেলে চলে যাবে, বিপদে কাটবে কবে শুনি? ধরো যদি বিপদ আর কোনোদিন নাই কাটে, ওদিকে কলকাতায় তার ছেলেদের যদি ভালো মন্দ কিছু একটা অঘটন ঘটে যায়, তো এটা কি আমাদের ঘাড়ে পড়ে থাকবে নাকি? ছেলেদের হাতে মুখাগ্নি বাধা, আমি খুব ভালো করে জানি। এত কিছু যখন জানো, ওরা কবে কিন্তু বিদায় হবে সেটা জানি না কেন শুনি? অমন করে বললে চলে কিন্তু, শিষ্যদের জন্যই তো আমার এত কিছু, ওরাই তো আমার লক্ষ্মী। ভালো রাখি লক্ষ্মী, একটু পড়া হয়ে চলে এলো। কলকাতায় তো তোমার আরো কত শিষ্য আছে, তুই তাড়াতাড়ি এমনটা করেনি? মাঝের থেকে অন্ন ধ্বংস, আর আমি বেশি খাটুনি। দুটো তো মাত্র প্রাণী, কতটুকুই বা। থামো তো, নিজেকে যদি হারি ছেলতে হতো না তবে বুঝ, দুটো তো মাত্র প্রাণী, কতটুকুই বা আদিক্ষেতা। রাধে কৃষ্ণ, রাধে।
হয়েছে কি তোমার? তা প্লেগের দয়া না হয় তোমার বাড়িতে পায়ের ধুলো পড়লো, জামাইয়ের সাথে কথা বলার তো ফুরসতি হলো না তোমার। আর হবেই বা কি করে, এত বেলা অব্দি ঘুমোলে? এরপর আবার ওই ধরা চুড়ো এটে আবার ছুটবে। তার শালির সাথে কথা বলবো কখন গো? আরে আমিও তাই ভেবেছি, সকালবেলা উঠে ছোট শালীর এতকাল পরের মুখটা দেখে জন্ম সার্থক করব। কিন্তু গিন্নি, এই তো শুধু ঘুমটা। হ্যাঁ, চাঁদ যদি মেঘের আড়ালে লুকিয়ে থাকে তাহলে তার যোচনাটা আমি উপভোগ করব কি করে? হ্যাঁ, ও শশী, শুধু সুবোধবার ধ্যান করলে চলবে? এই চাঁদের পাখিটার দিকে একটু তাকাও। আরে আমি বাঘ না সিংহ? হ্যাঁ হ্যাঁ, আমি দারোগা বটে, কিন্তু বসে বসে থাকি। গিন্নি, বলে দাও তো। হ্যাঁ, সরস্বতী, আমি যাই, আমার অনেক কাজ আছে। আর তুমি আমার শালিকে দিয়ে কাজ করাচ্ছ? এ কিন্তু তোমার ভারী অন্যায়। কিন্তু কে ওকে দিয়ে কাজ করাচ্ছে? একটু বসতো, জামাইবাবুর সাথে দুটো কথা বল। বসলো ওদের দিলে টিপিটা মনে হয় ডাকলো আমাকে। আমি যাই গো, আমি যাই। আরে ও শশী, আমাকে ফেলে চলে গেলে? এবার কান দেখি, আমার সম্পর্কে আপনি কি জানেন? আপনার বৌদি দাদা কি করেছে? এই দেখো বৌদি, দেখো মেজ বৌদি কেমন নার্ভাস হয়ে গেছেন। কি? আরে বাবা, ঘাবড়ে গেছেন। ওই যে আমি বলেছি না যে ওনার সম্পর্কে অনেক কিছু জানি, তাতেই। তা তুমি ইংরেজদের ঘাবড়ে দিচ্ছ, সেখানে মেজবু আর কি বলো? কি মানে? মেজ বৌদিও তো একজন বিপ্লবী। ঠিক বললাম? কেন? কেবল বন্দে মাতরম বলে পথে নামলেই বিপ্লব? বৌদি, বিপ্লবটা আসে ভেতর থেকে, একেবারে ভেতর থেকে পরিবর্তন। ইংরেজদের সঙ্গে লড়াই এটা অনেক সহজ, কিন্তু নিজের সংসারের ভিতরে লড়াই, সেখানে তো চোখে দেখা যায় না, মনেও ঠাউর হয় না কে প্রতিপক্ষ। লড়াইটা চলতে থাকে। কথাটা কি ভুল বললাম মেজ বৌদি? সব কথা ভুলটিকে মৃত্যুতে মাপার নয় ঠাকুরপো, অধিকারের মৃত্যুতে মাপতে হয়।
করবেন যদি সে অধিকারের সীমা আমি পেরিয়ে থাকি। হয়তো আমি ভুলে বলেছিলাম যে আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি, হয়তো জানলেও বুঝতে পারিনি। তবে মেজ বৌদি, আমাদের দেশের বেশিরভাগ মেয়ের কথাই বলতে পারি, তাদের প্রতিপক্ষটা এমন যে চিনে উঠে লড়াইটাই শুরু হয় না। আর যদিও বা চিনতে পারে, চিনতে চিনতেই বাকি জীবনটা বুঝি গলে বেরিয়ে যায়, পড়ে থাকে না কিছু।